তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আবার একটি নোটিশ দিল আজকে বিকেলের পর নোটিশটা এসছে, যেটার অপেক্ষা আমরা করছিলাম 2-3 দিন ধরে। আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে অন্তত স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে একটা নোটিফিকেশন দিয়ে কি চাইছে ওরা। তো সেই রকম একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যেরকম তারা ওবিসিকে এডিট অপশন দিয়েছিল, এখানেও কিন্তু এডিট অপশনের একটা নোটিফিকেশন করে জানিয়ে দিল। এটা কি রয়েছে এই নোটিফিকেশনে? নোটিফিকেশনে রয়েছে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা 20/8/2026 থেকে 25/8/2026 অর্থাৎ এই 6 দিন এডিট অপশন খোলা থাকবে। এই 6 দিনের মধ্যে তাদের এডিট অপশন করতে হবে। এডিট অপশনের জন্য তারা লগ ইন করবে, লগ ইন করে তারা এডিট অপশানে যাবে, তারপরে ড্রপ ডাউন বক্সে তাদের কোন ওবিসিটা লিখবে। ওবিসি হলে ড্রপ ডাউন বক্সে সেখানে দেখা যাবে ওবিসির সাব ক্যাটাগরি কোনটা, সেই সাব ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। এটা শুধুমাত্র ওবিসির ক্ষেত্রেই সাব ক্যাটাগরি আসবে, আর কোনো ক্ষেত্রে কিন্তু সাব ক্যাটাগরি আসবে না। তো ওই ওবিসি যারা রয়েছে এবং তাদেরকে কিন্তু এডিট অপশান করতে বলছে এখানে। তো এই 6 দিনের মধ্যে কিন্তু এডিটটা করতে হবে, না হলে বলা হচ্ছে এই 6 দিনের মধ্যে যদি এডিট কেউ না করে তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি তার মানে ক্যান্ডিডেটচার ক্যান্সেল হবে না বা বাতিল হবে না, সে জেনারেল কাস্টে অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে সে ট্রান্সফার হয়ে যাবে। তাই এটা অবশ্যই এডিট করে নেবেন এই সময়ের মধ্যে যে যার ক্যাটাগরি রয়েছে। তবে এইটা থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন 7% দিকে এগোচ্ছে। সেই নিয়ে আজকে মামলা দায়ের হয়েছে, যে খবরটা আমি সকালে দিয়েছিলাম, জানিয়ে দিয়েছিলাম সমস্ত ডিটেলসে, সেইটা কিন্তু এই সন্ধ্যেবেলা বিকেলে সবাই জানাচ্ছে বা যে খবরটা পাওয়া যাচ্ছে। এই নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, নোটিশটা দেখে নেবেন। এবং এটাও দিয়ে দেবো এই নোটিশের বাংলাটা যারা জানতে চাইছেন সেই বাংলাটাও করা আছে এখানে, সেটা বাংলাটা করে দিয়েছি আমি। সেই বাংলাটাও আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সবাই ভালো করে পড়ে নেবেন। তো এখানে আরেকটি কথা বলা হচ্ছে, যদি কেউ না করেন তাহলে পরবর্তীকালে ফার্দার কিন্তু কোনো আবেদন তারা গ্রহণ করবেন না, অর্থাৎ এই ডেটের মধ্যেই করে দিতে হবে। এখন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পুলিশ বোর্ড যেটা করেছিল, ইডব্লিউএস গ্রহণ করার হচ্ছিল, সেটা কিন্তু ইডব্লিউএস এর নোটিফিকেশন দিয়েছিল। এখানে কিন্তু সেরকম কোনো নোটিফিকেশন দিয়ে জানানো হয়নি ইডব্লিউএস এর ক্ষেত্রে কি হবে। তো এইগুলো তো সব সুপ্রিম কোর্টে কেস চলছে এবং কলকাতা হাইকোর্টেও চলছে, তাই এইগুলো হয়তো দেখে নিতে চাইছে বা স্কুল সার্ভিস কমিশন, যে পরবর্তীকালে এই রায়গুলো বেরোলে 21 তারিখে হয়তো শুনানি হবে, 21 তারিখে শুনানির পর সবগুলো ব্যাপার ক্লিয়ার হবে। তবে এখানে বোঝা যাচ্ছে যে এডিট অপশনটা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট বলি, যে এসএলএসটি 2016 যে আপার প্রাইমারি কর্মশিক্ষা শারীরিক শিক্ষার যে শূন্যপদ তৈরি করা হয়েছিল সুপার নিউমেরিক পোস্টে 1600 পদ, যার রিক্রুটমেন্ট প্রসেস চলছিল, সেটা কিন্তু রাজ্য সরকার সেই মামলা তুলে নেয় ডিভিশন বেঞ্চ থেকে, যার ফলে সেই শূন্যপদটাও কিন্তু খারিজ হয়ে যায়, অর্থাৎ সেই রিক্রুটমেন্টটা পুরোপুরি বন্ধ। এবং সম্পূর্ণ মানে একটার পর একটা ডেসপারেট ডিসিশন নিচ্ছে এই রাজ্য সরকার। পরবর্তীকালে আবার দেখুন 2024-এ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তার উপর কিন্তু কলকাতা হাইকোর্ট অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চ কিন্তু সেটাকে স্টে করে দেয়। তো সেই জায়গাগুলো এইবারও এখানেও তৈরি হচ্ছে। এই জায়গাগুলো অতি সহজে ক্লিয়ার হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখন সবাই কিন্তু এই ব্যাপারগুলো আর বারবার একই কথা বলার প্রয়োজন নেই। সবাই কিন্তু এবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছুটবে এবং মামলা কোন দিকে গড়াবে বা নিয়োগ কোন দিকে গড়াবে সেটা এখন হচ্ছে সুপ্রিম কোর্টের উপর পুরোপুরি ডিপেন্ড করছে কি হবে। ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।